হ্যালো ভিউয়ার্স, সবাইকে মুনিয়া মাহমুদ চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি মুনিয়া। সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে না আপনাদেরকে খুব সুন্দর একটা জায়গায় নিয়ে যাব। অনেকে হয়তো গিয়েছেন যারা ঢাকায় থাকেন, আবার অনেকে হয়তো যাননি। যাই হোক, যারা যাননি গিয়ে দেখে আসতে পারেন। তো আমরা আজকে এসেছি ঢাকা আর্মি মিউজিয়াম, যেটা কিনা দেখতে অনেক বেশি সুন্দর। তো পুরোটা আজকের ব্লগে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন ব্লগটা শুরু করি। তো আমরা মেট্রো রেল দিয়ে আগারগড় নেমেছিলাম। এখন এখান থেকে রিক্সা দিয়ে আমরা আর্মি মিউজিয়ামের দিকে যাচ্ছি। আর এদিকটায় রাস্তাগুলো অনেক সুন্দর, একদম নিট অ্যান্ড ক্লিন লেগেছে, আমার কাছে ভালোই লেগেছে। তো এখন সকাল 10টার মতো বাজে, 10টা বা 11টার মতো বাজে। তো আমরা একটু সকাল সকালেই রওনা দিয়েছি, যেহেতু এর আগে আমরা মেট্রো রেলে করে এসেছি। তো আপনারা নিশ্চয়ই সেই ব্লগটি দেখেছেন, আমার লাস্ট ব্লগে। তো অনেকদিন পর রিক্সা দিয়ে এভাবে ঘুরছিলাম, ভালোই লাগছিল। আর জায়গাটাও বেশ সুন্দর, গুছানো, পরিষ্কার। মাঝপথে কিছুটা জ্যাম ছিল, তো জ্যাম পার হয়ে আমরা আর্মি স্টেডিয়ামে চলে এসেছি। আর দেখতে পাচ্ছেন দূর থেকে দেখা যাচ্ছে ভীষণ সুন্দর একটা জায়গা। এটা মিলিটারি মিউজিয়াম। আসলে এখানে আর্মি, নেভি এবং এয়ারফোর্স এদেরও বিভিন্ন ধরনের স্থাপত্য আছে। তো আমরা চলে এসেছি, আর আমি রিক্সা থেকে নেমেও গিয়েছি। এখন হেঁটে হেঁটে আসলে যাচ্ছি। তো এখানে যাওয়ার জন্য প্রথমে, মানে মিউজিয়ামে ঢোকার জন্য প্রথমে আপনার টিকিট কাটতে হবে। টিকিট সম্ভবত জনপ্রতি 100 টাকা করে, বা এর চেয়েও বেশি হতে পারে। যেহেতু আমার হাজবেন্ড আগে টিকিট কেটে রেখেছিল, তাই আসলে আমি জানি না কত দিয়ে সে কেটেছে। যাই হোক, আমরা ভেতরে ঢুকে গিয়েছি। আর ভেতরটা একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর, আর একেবারে সবুজে ঘেরা। বাইরের দৃশ্যটা কিন্তু অনেক ভালো লাগছে, একদম নিট অ্যান্ড ক্লিন, গুছানো। আমার কাছে খুব পছন্দ হয়েছে বাইরের দৃশ্যটা। তো এখান থেকে হেঁটে আমরা যাচ্ছি। এখানে একটা জিনিস বলে রাখি, মিউজিয়ামে ঢোকার সময় কিন্তু আপনি কোনো কিছু খাবারের জিনিস নিতে পারবেন না, ইভেন কোনো পানিও ওনারা অ্যালাউ করে না নেয়ার জন্য। ওয়াটার পট বা ওয়াটার বোতল কোনো কিছু নেওয়া যায় না। জাস্ট আপনাকে শুধু আপনার পার্সটা নিয়ে যেতে পারবেন, ছোট্ট পার্স। তো ঢুকে পড়েছি আমরা নিচে। আমরা এখন আন্ডারগ্রাউন্ডে চলে যাচ্ছি, ওখানে একটু দেখবো কি কি আছে। সেটা দেখার পর আমরা একে একে উপরের দিকে উঠবো। তো প্রথমে আমরা আন্ডারগ্রাউন্ড থেকেই শুরু করছি, একদম নিচে কি আছে সেগুলো দেখার জন্য। আর এখানে তো দেখতেই পাচ্ছেন বড় বড় স্ক্রিনে কত সুন্দরভাবে চালু করে রেখেছে আর্মি, এয়ারফোর্স আর নেভির কার্যকলাপ, যেগুলো ওনারা করে থাকে সেগুলো। তো এগুলা আসলে ভালো লাগছিল দেখে। এখানে নানা ধরনের স্থাপত্য আছে, যেগুলো আসলে মিউজিয়ামে রাখার মতো আর কি। আমরা এখন যে জায়গাটা অবস্থান করছি, এটা মূলত নেভির একটা ছিল, ওদের প্রজেক্ট ছিল। এখানে বিভিন্ন ধরনের নেভির স্থাপত্য ছিল, নৌকা থেকে শুরু করে শিপ, এভরিথিং ছিল। এটা মূলত নেভির এরিয়া বলতে পারেন আপনারা। তো আমরা সবকিছু ঘুরে ঘুরে দেখছিলাম। এই যে জাহাজগুলো, এগুলো রাখা হয়েছে, হয়তো এগুলোর কিছু ইতিহাসও আছে। আর প্রতিটা জিনিসের পাশে কিন্তু লেখা আছে কোনটার কি ইতিহাস। আপনারা যারা আসবেন তারা আসলে দেখে বুঝতে পারবেন, আর পাশে তো লেখাই আছে, পড়েও বুঝতে পারবেন যে কি জন্য কোনটা কি রাখা হয়েছে।
ভালো লেগেছে আসলে, জায়গাটা খারাপ না, আমার কাছে খুব ভালো লেগেছে। আমরা পুরাটা ঘুরে ঘুরে দেখেছি, বিভিন্ন জিনিসের কেন রাখা হয়েছে সেটার ডিটেলস জানার চেষ্টা করেছি। এই দিকটা অনেকগুলা ছোট ছোট শিপ ছিল, যেগুলো হয়তো যুদ্ধের কাজে নেভি ইউজ করে, বা এগুলোরও তাৎপর্য আছে। দেখতে পাচ্ছেন ছোট ছোট কাগজের মধ্যে কিন্তু লিখাই আছে এগুলোর তাৎপর্য কি, কি কোথায় ইউজ করা হয়েছে, কি কাজে লাগে, এভরিথিং কিন্তু লিখাই আছে। আর এই মিউজিয়াম কিন্তু অলওয়েজ অনেক বেশি ভিড় থাকে, কারণ বিভিন্ন স্কুল থেকে বাচ্চাদেরকে এখানে শিক্ষা সফর বা পিকনিকে আনা হয়, ওদেরকে স্টাডি দেখানোর জন্য আনা হয়, বাচ্চাদেরকে দেখানোর জন্য আনা হয়। তো দেখা যায় কি, মানে বেশ ভালোই ভিড় থাকে এই মিউজিয়ামে। আমরা যেদিন গিয়েছিলাম সেদিনও অনেক বেশি ভিড় ছিল, কারণ অনেক বাচ্চা কাচ্চা এসেছে বিভিন্ন স্কুল থেকে দেখার জন্য, স্কুল নিয়ে এসেছে আর কি। হাঁটতে হাঁটতে আমরা পুরা আন্ডারগ্রাউন্ডে ঘুরেছি, এখন অন্য একটা সেগমেন্টে চলে এসেছি। এটা এখন দেখবো যে এটা কাদের। তো আমরা তো প্রথমে নেবিরটাই দেখেছি। এখনো আসলে আমি নেবিরটাই দেখছি, নেবির এলাকাটাই ঘুরে দেখছি, এটাই অনেক বড়। তো আবার আমরা সিঁড়ি দিয়ে আরেকটা সেগমেন্ট দেখার জন্য যাচ্ছি, দেখি এবার কোথায় যাওয়া যায়। তো এখানে মানে নিচে আন্ডারগ্রাউন্ডে কিছু জিনিস দেখলাম, এই যে দেখতে পাচ্ছেন অ্যানিমেশন টাইপের, এই জিনিসগুলো না এত সুন্দর, মানে এগুলো নেভির আওতায় পড়েছে, মানে এই জিনিসগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে, আর বাচ্চারাও এই জিনিসগুলো খুবই এনজয় করেছে। কারণ দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অ্যানিমেটেড কিছু ফিশ টিশ অনেক কিছু আছে, বা সমুদ্রের নিচে কি থাকে সেই জিনিসগুলাই আসলে খুব সুন্দরভাবে বড় স্ক্রিনে করে দেখানো হয়েছে, যেটা হচ্ছে অসম্ভব পছন্দ হয়েছে সবারই। বাচ্চারা তো এই জিনিসগুলো খুব পছন্দ করেছে, আমার নিজেরও তো অনেক ভালো লেগেছে। দেখুন এখানে মাছরা কিভাবে খেলা করছে, বিভিন্ন ধরনের মাছ, এগুলা এগুলা আসলে আমি জানি না, এগুলো রিয়েল ফিশ না, হয়তো এগুলা হচ্ছে অ্যানিমেশন কোনো ফিশ হতে পারে এ ধরনের আর কি। যেটাই হোক, দারুণ একটা জিনিস, এটা বলবো খুবই পছন্দ হয়েছে। আর আমি একটু শুট করলাম আপনাদের জন্য, আপনাদেরকে একটু দেখাবো এই জন্য। তো মাছের খেলা দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল, আমি বেশ খানিকক্ষণ এখানে দাঁড়িয়ে মাছের খেলাগুলো দেখেছি। তো এখানে বড় বড় কিছু হাঙ্গর আসছিল, ডলফিন আসছিল, তাই বাচ্চারা বলল যে ওরা এখানে ছবি তুলবে। দেখতে পাচ্ছেন জেলিফিশ গুলো কিভাবে উপরে উঠছে আর নামছে, জিনিসটা মজার, তাই না? আসলে আল্লাহ কত কিছুই না তৈরি করেছেন এই পৃথিবীতে, সব সুন্দর সুন্দর জিনিসগুলো তার আমাদের দেখা হয় না, দেখার হয়তো সামর্থ্যও নেই। যারা দেখতে পেরেছেন বা দেখেছেন তারা হয়তো লাকি ভাবেন নিজেকে। যাই হোক, আমি বেশ কিছুক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম আর অবাক হয়ে জিনিসগুলো দেখছিলাম, আমার কাছে ভালো লেগেছে। এখানে আমার ননদের মেয়ে আশফিন একটু ছবি তুললো, আমি ওকে একটু শুট করলাম, পরে খুব মজা পেয়েছিল এখানে এসে। এরপর এসেছে শার্কের ঝাঁক, এক ঝাঁক শার্ক এসে গিয়েছে, মজাই লাগছিল। মানে এক এক সময় না এক এক ধরনের ফিশ আসছিল, বাচ্চারা খুব মজা পাচ্ছিল, আমি নিজেও কিন্তু অনেক এনজয় করেছি, সত্যি কথা এটা। তো এবারও আবার এখান থেকে বের হয়ে আমরা সামনের দিকে হাঁটা শুরু করেছি, দেখি এরপর কোথায় যাওয়া যায়, কি দেখা যায়। তো এখানে কিছু উম জিনিস আছে যেগুলো হচ্ছে আমার কাছে বেশ ভালো লেগেছে, আর এখানে কিছু কিছু জায়গা কিন্তু ক্যামেরা অ্যালাউ করে না, সো সেই জায়গাগুলোতে আসলে ভিডিও করা সম্ভব হয়নি।
এই আর কি। এখন আমরা উপরে চলে এসেছি। এবারে উপরের দিকটা আপনাদেরকে একটু শুট করে দেখাবো যে উপরে কি কি আছে। উপরে জিনিসটা অনেক গুছানো, নিট অ্যান্ড ক্লিন দেখতে পাচ্ছেন। এখন আমরা হচ্ছে বাংলাদেশ আর্মি সেগমেন্টে চলে এসেছি। এই এরিয়াটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর। আর এখানে এসে আমার খুব ভালো লাগছিল জিনিসগুলা দেখে। মূলত এখানে দেখানো হয়েছে বা রাখা হয়েছে আর্মিদের কার্যক্রমগুলা কি, ওনারা কি কি করে, কখন কি করে, যে তাঁবু খাটিয়ে যখন আর্মিরা এক্সারসাইজ করে বা শীতকালীন বা গ্রীষ্মকালীন মহড়াগুলোতে যায়, সেগুলো দেখা হয়েছে। আর্মিদের বিভিন্ন ইউনিটের কার্যক্রমগুলো এখানে দেখা হয়েছে। এখানে কিছু অস্ত্র রাখা হয়েছে যেগুলো কিনা হয়তো বা আমাদের মুক্তিযুদ্ধের সময় ইউজ করা হয়েছে। আর্মিদের বড় বড় সেনা প্রধান এদের কিছু স্ট্যাচু এখানে রাখা হয়েছে। আর আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন বিভিন্ন স্কুল মাদ্রাসা থেকে এখানে বাচ্চাদেরকে আনা হয়ে নিয়ে আসা হয় তাদেরকে দেখানোর জন্য জিনিসগুলা। বাচ্চারা সবাই খুব মজা করে দেখছিল। এখানে আর্মিদের বিভিন্ন ধরনের র্যাঙ্ক এগুলো রাখা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কখন কারা কি ইউজ করেছে এগুলো সবকিছু আসলে ডিটেল ভাবে এখানে দেয়া আছে। আপনারা যখন আসবেন তখন আপনারা নিজেরাই এগুলো পড়তে পারবেন, পড়ে আসলে আপনারা বুঝে নিতে পারবেন কোন জায়গায় কি দেয়া আছে, কি রাখা আছে আর কি। এখানে হচ্ছে আপনার অনেক জিনিস আছে যেগুলো খুবই তাৎপর্যপূর্ণ, যার কারণে এগুলো এখানে রাখা হয়েছে। আপনারা যখন আসবেন এগুলো পড়ে নিবেন, তাহলে অনেক কিছু আসলে জানার আছে, বুঝার আছে। এখানে কিছু ড্রেস দেখা যাচ্ছে যেগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হয়তো ইউজ করা হয়েছে। যাই হোক, এই জিনিসগুলো দেখতে না বেশ ভালো লাগছিল, আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। আমি সবগুলো জিনিস আসলে কোন জায়গায় কি ইউজ করা হয়েছে, কখন ইউজ করা হয়েছে, সবগুলো আসলে সময় ধৈর্য ধরে পড়ে পড়ে দেখেছি, মানে পড়ছিলাম আর দেখছিলাম। না, আমার কাছে ভালো লেগেছে অনেক বেশি। মনে হচ্ছিল আমি সেই দিনগুলোতে চলে গিয়েছি, এমন একটা অবস্থা ছিল আর কি। তো আশা করছি আপনারা যখন আসবেন আপনারা ওই জিনিসগুলো দেখবেন, পড়বেন, আপনাদের কাছেও ভালো লাগবে, এই আর কি। এবার আমরা চলে এসেছি এয়ারফোর্সের সেগমেন্ট দেখার জন্য। তো উপরে আসলে অনেক কিছুই ছিল, আমরা এত উপর পর্যন্ত যাইনি কারণ এখানে আসলে অনেক হাঁটা লাগে, প্রচুর হাঁটতে হয়। তো আমরা তো অনেক জায়গা হেঁটেছি, অনেকটা ঘুরে ঘুরে দেখেছি, সবাই অনেক বেশি টায়ার্ড ছিলাম, যার কারণে আর উপরেরটা আমরা দেখতে যাইনি। জাস্ট এয়ারফোর্সের সেগমেন্টটা পর্যন্ত দেখে আমরা চলে এসেছিলাম, এটাই। ভালোই, খারাপ না, ভালো লেগেছে। এয়ারফোর্সের জিনিসগুলো দেখলাম, ভালো লেগেছে। এই যে দেখুন উপরে কত সুন্দর বিমান রাখা হয়েছে। সব জিনিসের আসলে তাৎপর্য আছে এখানে, এমনি এমনি তো আর মিউজিয়াম এগুলো স্থান পায়নি, এই আর কি। তো আপনারা যারা আসতে চান অবশ্যই এসে দেখে যাবেন এই সুন্দর মিউজিয়ামটা। ভেতরে কি আছে আপনাদের খুব ভালো লাগবে, আমি এটা বলতে পারি। তো আমাদের মোটামুটি
এয়ারফোর্সের সেগমেন্টটাও দেখা হয়ে গিয়েছে, আমরা দেখে এসেছি। তো আমার পাশে আমার ননদের মেয়ে আশফিও আছে, আমার সাথে হাঁটাহাঁটি করছিল। এখন চলে যাব, কারণ ঘোরাঘুরি শেষ, সবাই অনেক ক্লান্ত, ক্ষুধাও পেয়েছে। এখন আমরা বের হয়ে যাব এখান থেকে। বের হয়ে আগে আমরা কোথাও যাব খেতে, তারপর বাসায় যাব। তো আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই সাথে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন, এতে করে আমি যদি কোনো ভিডিও দিই তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আমরা বের হয়ে এসেছি মিউজিয়াম থেকে, আর মিউজিয়ামের এদিকটা আপনাদেরকে দেখানো হয়নি, তাই ভাবলাম আপনাদেরকে এদিকটা দেখাই। এদিকটা অনেক বেশি সুন্দর ছিল, গুছানো ছিল। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এখানেও গুছিয়ে রাখা হয়েছে। তো আসলে একটা দিন খুব ভালো কেটেছে, আমরা বেশ এনজয় করেছি সবাই মিলে। আর মাঝে মাঝে এইসব জায়গায় আসলে বাচ্চাদেরকে নিয়ে আসা ভালো, ওরা অনেক কিছু দেখতে পায়, শিখতে পায়। তো সবার উচিত হচ্ছে মাঝে মাঝে নিয়ে আসা। বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।